আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পিঠার আয়োজনে অন্য আরেকটি পিঠা নিয়ে হাজির হয়ে গেছি। এটি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং খুব জলদি তৈরি করা যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধ ইউজ করবেন। দুধটা একবার বলক আসলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, হাফ কাপ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ নেবেন। ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জর্দার রং। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিবেন। এটা দিলে একটু কালারটা সুন্দর বাটারি টাইপের আসে। এরপর যে আমি দিয়ে দিব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, বাট অনেকের বাসায় ভ্যানিলা এসেন্স থাকে না। যেহেতু আমি সহজভাবে রেসিপিটি দেখাচ্ছি, তাই আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছি। এবার ভালো মতো মিক্স করে নিয়ে একবার ফুটিয়ে নিব দুধটাকে। ফুটে উঠলে এরপর আমি এক সাইডে রেখে দিব। তবে যখন আমরা পিঠাটা অ্যাড করব তখন কিন্তু অবশ্যই গরম দুধের মধ্যে অ্যাড করতে হবে। এবার আমি পিঠার ময়ানটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নেওয়ার পর এবার আমি সুজি অ্যাড করব। সুজি ভাজতে হবে না, যেভাবে কিনে নিয়েছেন সেভাবেই দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, সেটাকে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নেব। একবারে দিবেন না, কারণ ডিম ছোট বড় হওয়ার কারণে কিন্তু সুজির পরিমাণ কম বেশি লাগতে পারে। ভালো মতো মিক্স করতে থাকবো এবং সুজি দিতে থাকবো অল্প অল্প করে। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ঘনত্বটা কীরকম হবে। এই পর্যায়ে সাথে সাথেই ভেজে নিব। এটাকে কোনোভাবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন আমাদের 1 কাপ থেকে অতটুকু সুজি বেঁচে গিয়েছে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সুজি বেঁচে যায়। এরপর আমি এখানে তেল ভালো মতো গরম করে নিয়ে হাতের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন। পিঠাটি যখন দুধের স্বরে ভেজানো হবে তখন এমনি কিন্তু ফুলে গোলুমোলু হয়ে যাবে, তাই এখানে অল্প পরিমাণ পিঠা দিতে হবে এবং চেষ্টা করবেন গোলভাবে দেওয়ার জন্য। তবে এটি যখন দুধের স্বর খেয়ে নেবে তখন কিন্তু এমনি একটু গোল হয়ে যাবে। তো এটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না। আমি এখানে খুবই হালকা করে ভেজে নিয়েছি। যখন পিঠাগুলো দেখবেন এভাবে তেলে ভেসে উঠছে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে সেই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অন্য চুলায় কিন্তু আমি দুধটিকে লো আঁচে রেখেছি যেন এটা গরম থাকে এবং বেশি ফুটতে ফুটতে কমে না যায়। আরেক চুলায় আমি পিঠাগুলো ভেজে ভালো মতো তেল ঝাঁকিয়ে সাথে সাথে সেই দুধের শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর হালকা একটু নেড়ে দিতে হবে। অবশ্যই চামচ ইউজ করা যাবে না। তারপর আবারও রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ব্যাস, একদম গুলুমুলু পিঠা কিন্তু তৈরি। এটাকে আমরা সুজির রসবড়ি পিঠা বলে থাকি। দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে, দিয়েছিলাম কিন্তু একদম ছোট ছোট। ব্যাস, তৈরি হয়ে গেল খুব মজাদার সুজির রসভরি পিঠা। আমি ওপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুব মজা লাগে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি পরিমাণ সফট হয়েছে। হালকা করে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং ভিতরে কিন্তু রসের টইটম্বুর। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন পিঠাটা কতটা পরিমাণ ফুলেছে এবং কতটা তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙেও শেয়ার করছি এবং কতটা যে সফট হয়েছে। এটা ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর খাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।